মানুষ যেরকম আমাদের সোমবারের প্রোগ্রামে একজনকে বলে দিলাম যে ঘরোয়া টোটকা বা সোমবার দিন শিবকে কি দেবেন, মানে শিবের অর্ঘ্য বা শিবকে কি নিবেদন করা উচিত। এরকম প্রচুর মানুষ আছেন যারা পুরো শ্রাবণ মাসটাই পালন করেন, শুধু সোমবার বলে না, মানে পুরো সপ্তাহটা, মানে শ্রাবণ মাসের যতগুলো দিন থাকে তারা মোটামুটি নিরামিষ আহার করেন, অনেকে ফল জল খেয়ে থাকেন, অনেকে না হলেও বললাম নিরামিষ আহার, এবং প্রত্যেক দিন তারা কিন্তু শিবের মনস্থ, যেরকম হয় না আমাদের চৈত্র মাসে এক মাস সংযম রাখা হয়, তো সেরকম পুরো শ্রাবণ মাসটাও অনেক মানুষ রয়েছেন যারা পুরো শ্রাবণ মাসটা করেন এবং সারা সপ্তাহ ধরে শিবের পূজা করেন, শুধু সোমবার না। তো সেক্ষেত্রে শিবকে কি অর্ঘ্য নিবেদন করবেন, বেলপাতা, গঙ্গা জল, যে কোনো মানে সুগন্ধি ফুল এবং সর্বোপরি ভক্তি, এ তো আছে, এটা হচ্ছে কমন ফ্যাক্টর। এটা ছাড়াও প্রত্যেকটা বার হিসেবে যাতে আমাদের সংসারে সুখ শান্তি থাকে, সাংসারিক সমৃদ্ধি থাকে এবং কেরিয়ার ভালো হয়, শিবের কাছে তো চাইলেই তিনি মোটামুটি দিয়ে দেওয়ার জন্য মানে রাজি থাকেন। তো সুতরাং আজকে আপনাদের বার অনুযায়ী বলবো কি কি আপনারা এভরিডে যারা করেন শ্রাবণ মাস বা ঘরে পুজো করলেও শ্রাবণ মাস এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা সোমবার দিন দেবেন 11টা আতপ চাল শিবের মাথায়, গঙ্গা জল বেলপাতা একটা কমন ফ্যাক্টর, এটা থাকবেই, তার সঙ্গে দেবেন 11টা আতপ চাল। এটাতে কি হবে না, এটাতে আপনাদের মুন বা চন্দ্র ব্যালেন্স হবে, মনের সাথে আমাদের মনের শান্তির একটা জায়গা রয়েছে, ইমোশনাল, হ্যাঁ ইমোশনাল জায়গাগুলো যাতে কন্ট্রোলে থাকে, আউট অফ কন্ট্রোল, মানে ধরুন ছেলে মেয়ে প্রচণ্ড মানে থাকে না অবাধ্য, দুর্বিনীত, কথা শোনে না, তো সেক্ষেত্রে ইমোশনাল জায়গাটা মানে যাতে ব্যালেন্স থাকে এবং সংসারের শান্তি বজায় থাকে এবং অর্থনৈতিক সৌভাগ্যও আসে, সেই জন্যই কিন্তু শিবকে এই, এবং চালটা কিন্তু সেদ্ধ চাল না, গোবিন্দভোগ আতপ দিতে হয় সেক্ষেত্রে। তো সুতরাং 11টা। নাম্বার 11 হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে সরাসরি মুনের সাথে কানেক্টেড, নাম্বার 2 নম্বর সংখ্যাটি। এবার চলে আসুন মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন আপনারা কি দেবেন শিবকে? মঙ্গলবার দিন আপনারা শিবকে দেবেন 2টি ফুল সহ লবঙ্গ, অর্থাৎ আমাদের যে লবঙ্গ আমরা খাই পানের সঙ্গে মশলা হিসেবে ব্যবহার হয়, সে জাস্ট 2টো লবঙ্গ, বেশি নয়, এবং সেটা অবশ্যই দেখবেন যাতে ফুল থাকে, এবং শিবের মাথায় ওই বেলপাতা গঙ্গা জল দিয়ে 2টো লবঙ্গ সেক্ষেত্রে অর্পণ করবেন এবং তার কাছে প্রার্থনা করবেন দেবাদিদেব মহাদেবের কাছে যে ঋণ থেকে যেন আপনার মুক্তি হয়, এবং যে সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজে আপনি আটকে যাচ্ছেন, যার ফলে ডেটসটা তৈরি হয়, মানে ঋণটা তৈরি হচ্ছে, সেখান থেকে যাতে আপনাদের মুক্তি হয়। এবং একজন মানে মহাদেবের অনেক রূপ, তো তার মধ্যে একজন মহাদেব রয়েছেন যাকে ঋণ মুক্তেশ্বর মহাদেব বলা হয়, এবং অদ্ভুতভাবে তার কিন্তু মঙ্গলবারেও পুজো হয়। হ্যাঁ, শিবের পুজো মানে সোমবার আমরা সবাই জেনে বসে আছি, ঋণ মুক্তেশ্বর মহাদেবকে বিশেষ অর্ঘ্য কিন্তু মঙ্গলবারে নিবেদন করা হয়। তো সরি, হ্যাঁ, তো এই যে ব্যাপারটি, এই ক্ষেত্রে যে জিনিসটি যেটা হচ্ছে, এবার মঙ্গলবারের পর চলে আসুন বুধবার। বুধবার আমরা সিদ্ধিদাতা গণেশের পুজো আমরা করি, অনেকেই করি, তো সেক্ষেত্রে বুধবার দিন শিবকে কিন্তু আপনারা দেবেন সবুজ এলাচ, মানে ছোট এলাচ, হ্যাঁ যেটাকে বলে ইলাইচি, যেটা ছোট পানের সঙ্গে ব্যবহার হয়, আস্ত এলাচ দেবেন, এবং সেটি সংখ্যাতেও কিন্তু 2টো দেবেন, এবং সেক্ষেত্রে শিবের কাছে প্রার্থনা করবেন যে আপনার কেরিয়ারে যেন গ্রোথ আসে, ব্যবসা যেন সফলতার সঙ্গে যায়, এবং পরিবারেও যেন ধনাগম অব্যাহত থাকে। এরপর চলে আসবো বৃহস্পতিবার। বৃহস্পতিবার দুধ গঙ্গা জল বা বেলপাতা কমন ফ্যাক্টর থাকছে, আমি বারবার বলে দিচ্ছি। বৃহস্পতিবার দিন বৃহস্পতিকে ব্যালেন্স করবার জন্য আপনারা শিবকে দেবেন 11টি ছোলা। ছোলা মানে যেটা কাবলি ছোলা, কাবুলি চানা যেটাকে বলা হয়, কিন্তু আস্ত দেবেন, ভেঙে নয়। 11টি ছোলা শিবকে আপনারা অর্পণ করবেন এবং সঙ্গে সঙ্গে প্রার্থনা করবেন আপনার কেরিয়ারে যেন গ্রোথটা আরও ফাস্টার হয়, দ্রুত হয়, এবং বিবাহ হচ্ছে না এই জায়গাটায় বিবাহটা যেন চট করে হয়ে যায় এবং মনোবাঞ্ছিত পাত্রের সাথে যাতে হয়। আর যারা বিবাহিতা বা বিবাহিত পুরুষ, তারা অন্তত প্রার্থনাটা করবেন যে আপনাদের বিবাহটা মানে বিবাহিত জীবনটা যেন সফলতার সাথে দীর্ঘায়িত হয়। এটা হচ্ছে বৃহস্পতিবার। পরের দিন হচ্ছে শুক্রবার। শুক্রবার দিন শিবকে কি দেবেন? 11টা সবুজ মুগ, মানে আমরা তরকার ডাল যেটাকে বলা হয়, সেইটা দেবেন, সংখ্যা 11, এবং একই সঙ্গে শিব এবং পার্বতীর পুজো করবেন, এবং শিবের কাছে এটা দিয়ে শিব পার্বতীর আশীর্বাদ একসঙ্গে চাইবেন
যাতে সৌন্দর্য বৃদ্ধি হয়, দাম্পত্য সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হয় এবং আপনাদের বিয়ে যাতে কখনো কোর্ট পর্যন্ত না যায়, অর্থাৎ শিব পার্বতীর একত্রে এখানে আপনারা ব্লেসিং চাইছেন। তো সেক্ষেত্রে বিবাহটা যাতে মানে স্থায়ী এবং সুখকর হয়, মূলত সেই জন্যই এই প্রয়োগটা করা হয়। এরপর আসছে শনিবার। শনিবারের দিনটা হচ্ছে 11টা কালো সর্ষে, 11টা হচ্ছে তিল, কালো তিল, 11টা কালো তিল, 11টা কালো সর্ষে এবং একটি গোলমরিচ, যেটাকে কালি মির্চ বলা হয় হিন্দিতে। তো এই 3টে জিনিস একসাথে দেবেন এবং এটা মাথায় রেখে দেবেন যে শনিও কিন্তু শিব ভক্ত। যারা 7.5 মধ্যে দিয়ে যাচ্ছেন, যারা ঢাইয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, আগের দিন বলে গেছিলাম, যারা কণ্টকের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু এই মহাদেবের কাছে প্রার্থনা করবেন শনির এই তীব্র এবং কুটিল দৃষ্টি, মানে ক্রূর দৃষ্টি যেন আপনাদের ওপর না পড়ে বা আপনাদের সেই কষ্টটা যাতে না দেয়। তো এটা শনিবার। এবার চলে আসবো রবিবার। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রয়োগ। শিবের মাথায় রবিবার দিন বেলপাতা গঙ্গা জলে পড়ে আপনারা কিন্তু মধু দেবেন এবং যেটা অন্যান্য মন্ত্র যা বলবেন ভক্তি সহকারে বলবেন এবং শেষে বলবেন ওং মধু, ওং মধু, ওং মধু। অর্থাৎ সেক্ষেত্রে পরিবারের সকলের মধ্যে যেন যে ইমোশনাল লেভেলে বন্ডিং, যারা স্বামী স্ত্রী রয়েছেন তাদের মধ্যে ইমোশনাল বন্ডিং, আপনাদের সন্তানদের সাথে আপনাদের বন্ডিং যেন এরা মধুময় হয়ে ওঠে, তবেই তো সংসারটা সুখে চলবে। তো প্রত্যেকটা মানে অর্ঘ্য বলে দিলাম, একটু করুন এবং যদি ফল পান অবশ্যই ফল পাবেন, এটা পরীক্ষিত এবং প্রমাণিত পদ্ধতি শেয়ার করলাম আপনাদের সাথে। তারপর জানাবেন শ্রীময়ীদিকে বা সরাসরি